ভিন্ন উদ্যোক্তাদের ডেকে পাঠাচ্ছে, ইভেন্ট ম্যানেজমেন্টের লোকদের ডেকে পাঠাচ্ছে, কাউকে কাউকে গ্রেপ্তারও হয়তো করবে। উদ্যোক্তাদের ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে। আমাদের পরিষ্কার বক্তব্য, এই ঘটনা ঘটার জন্য দায়ী অরূপ বিশ্বাস, সুজিত বোস এবং তৃণমূলের এমএলএ, তার স্ত্রী ইত্যাদি ইত্যাদি সমস্ত লোকেরা এবং অফিসার্স। এই ঘটনা ঘটার জন্য দায়ী উদ্যোক্তাদের সাথে পুলিশ। আমার বক্তব্য যে কেন অরূপ বিশ্বাস, সুজিত বোস সহ তৃণমূলের যে নেতাদের কারণে এই ঘটনা ঘটেছে, মানুষ মেসিকে দেখতে পায়নি, তাদের কেন গ্রেপ্তার করা হবে না? পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও এত জল পৌঁছে গেল, খাবার পৌঁছে গেল, পুলিশ গিয়ে দেখার পরেও কোনো ব্যবস্থা কেন নিল না? অতএব যারা পুলিশের দায়িত্বে ছিল তাদের কেন গ্রেপ্তার করা হবে না? আর এখন খুঁজে খুঁজে কে চেয়ার ভেঙেছে, কে আগুন লাগিয়েছে তাকে খোঁজা হচ্ছে। আসল উৎস কোথা থেকে? ভাঙচুরের উৎসই তো হচ্ছে মেসিকে না দেখতে পারা। যে বোতল ছুড়লো সেই বোতলগুলো ঢোকার কথা নয়, ঢোকালো কারা? আর পুলিশ দেখার পরেও সেই বোতল বাজেয়াপ্ত করলো না কেন? সকাল থেকে বোতলগুলো কি করে ওখানে থাকতে পারল? অতএব যে পুলিশ অফিসারকে নিদর্শন রেখে বাংলার নাক কেটে দিলেন, আর সারা দেশের অন্যান্য যে 3 জায়গায় মেসি পৌঁছচ্ছেন সেখানে সংস্কৃতি কাকে বলে এটা দেখিয়ে দিল। পুলিশ প্রশাসন কিভাবে এটাকে সামাল দেওয়া যায় সেটা দেখিয়ে দিল। এত বড় একটা ঘটনা, সেই ঘটনা নিয়ে যখন তোলপাড় চলছে, আজকে থেকে হঠাৎ করে তৃণমূলের মে আই হেল্প ইউ একটা ক্যাম্প এসআইআর নিয়ে যেহেতু আগামীকাল একটা চূড়ান্ত ঘোষণা হওয়ার কথা রয়েছে, কোথাও কি মনে করেন রাহুল দা যে তৃণমূল এটাকে দিয়ে লুক শিফট করানোর একটা চেষ্টা করতে পারে, বা সেই চেষ্টা অলরেডি তারা নেমে পড়েছে? এখন তৃণমূল আটকে রয়েছে ওই এসআইআর, আর তৃণমূলের সর্বনাশও হবে এসআইআর, তৃণমূলের বিদায়ও হবে এসআইআর। সেই কারণের জন্য তৃণমূল সবচেয়ে ভীত এসআইআর। সেই কারণে এসআইআর এর ভূত তৃণমূলের ঘাট থেকে নামছে। আর এখন যেটা তৃণমূল কংগ্রেস করছে শুধু ইস্যুকে ঘুরিয়ে দেওয়ার জন্য নয়, নিজেদের যে বিপদ আসছে সেই সমূহ বিপদ সম্পর্কে তৃণমূল কার্যকর্তাদের সাবধান করার জন্য এই সাবধান বাণী, মে আই হেল্প ইউ। কে হেল্প করবে? যাদের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে তারা হেল্প করবে জনগণকে। জনগণই তো তাড়াবে। জনগণ তৃণমূলের হেল্প চায় না, জনগণ তৃণমূলকে বাংলা ছাড়া করতে চায়। খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে যেভাবে নাম বাদ পড়ছে, তার মধ্যে 15 বছরের কম বয়সের লোক রয়েছে, ঠাকুরদার থেকে 40 বছরের কম বয়সের লোক রয়েছে, এবং এই বাদের তালিকা ক্রমশই বাড়ছে। না বাড়বে তো। আপনার আমি আগেই বলেছি, যদি এখানে সরকার নিরপেক্ষ হতো, সরকার গুন্ডাবাজি না করত, আবার বলছি সরকার গুন্ডাবাজি না করত, তৃণমূল কংগ্রেস বিএলওদের উপর প্রভাব সৃষ্টি না করত, ভয় না দেখাতো, 2.5 কোটি নাম এখানে বাদ যেত। 2.5 কোটি নাম বাদ যেত, যেটা সরকারের অসহযোগিতা, তৃণমূলের বিএলওদের উপর চাপ সৃষ্টি, ভীতি প্রদর্শন, যে কারণে সেই সংখ্যাটা কমে যাবে। কিন্তু যেটা কমবে সেটা তৃণমূলকেও কমিয়ে ছেড়ে দেবে, এটা পরিষ্কার আমরা বলে দিচ্ছি। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে ইমামদের বৈঠক, এবং সেখানে ইমামদের ভাতা বাড়াবার একটা চিন্তা ভাবনা সরকারের পক্ষ থেকে রয়েছে বলে মনে করা। দেখুন, এখন তৃণমূল গেছে উভয় সংকটে। হিন্দু বিরোধিতা করতে করতে তৃণমূলের কাছ থেকে হিন্দু সরে যাচ্ছে। সনাতনীরা মমতা ব্যানার্জির নানা রকম
সনাতনীদের অবহেলা, অবজ্ঞা, অপমানের কারণে তারা এখন দূরে সরে যাচ্ছে। ধোঁকা দেওয়ার জন্য এখন মুসলিমরাও দূরে সরে যাচ্ছে। তার কারণ, যিনি ওয়াকফ আইন মানছি না বলে সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় অগ্রণী ভূমিকা পালন করেছে, সেই মমতা ব্যানার্জি রাতের অন্ধকারে শেষ দিনে এই রাজ্যে ওয়াকফ আইন লাগু করে দিয়েছে। স্বাভাবিকভাবেই মুসলমানদের মধ্যে প্রশ্ন উঠেছে, তাহলে ওয়াকফ, যদি সেই মমতা ব্যানার্জি ওয়াকফ আইনকে এই রাজ্যে লাগু করে দেয়, তাহলে মুসলমানদের নিয়ে এই আন্দোলনের মানে কি? আসল সত্যটা বুঝে গেছে মানুষ, মমতা ব্যানার্জির স্বরূপটা বুঝে গেছে, যার জন্য ওয়াকফ আইন পাশ হওয়ার পর বহু মুসলমান যাদেরও খেপিয়েছিল তারা তৃণমূল থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে, যে কারণে এখন ইমামদের ডেকে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী। কিন্তু অবিশ্বাসের বাতাবরণ যখন মুসলমানদের মধ্যে চলে এসেছে, মমতা ব্যানার্জিকে আর যখন মুসলমানরা বিশ্বাস করতে পারছে না, স্বাভাবিকভাবেই এগুলো ডুববে, ওগুলো ডুববে, হিন্দুও ডোবাবে, মুসলমানও ডোবাবে, ইমাম মুজ্জিনরা রক্ষা করতে পারবে না। ওরা যেরকম করে মমতা ব্যানার্জিকে ঘিরে রাখে, জনগণ মমতা ব্যানার্জিকে দেখতে পায় না, যে কারণে মমতা ব্যানার্জিকে ঘুরে ঘুরে দেখবেন গালি দিতে হয় যাতে সামনে না আসে। আর এখন তো মমতা ব্যানার্জি এই তৃণমূল নেতাদের থেকে বাঁচার জন্য একা একা সামনে হাঁটে। আগে তা হতো না, আগে সবাই মিলে হাঁটতো একসাথে, আর সবাই মিলে যখন তৃণমূল নেত্রী হাঁটতেন তখন তৃণমূল নেত্রীকে ঘিরে সব ওইভাবেই চলতো, মানুষ দেখতে পেত না, যে কারণের জন্য মমতা ব্যানার্জি একা হাঁটে এখন। তো এই সংস্কৃতি যে পার্টি, সেই পার্টি তো সর্বত্রই ওই সংস্কৃতি চালাবে। মেসিকে ঘিরে রেখেছে কেন? মেসির ছবি এই রাজ্যে তুলে কি লাভ আছে? আমি অরূপ বিশ্বাস, আমার ছবি মেসির চেয়েও দামি। মেসিকে আমি এনেছি, ও দেখাতে চায় আমি এনেছি। পুরো মেসির চেয়েও বড় কৃতিত্ব নেওয়ার জন্য, গোটা প্রোগ্রামটাকে হাইজ্যাক করার জন্য, এই ছবি পলিটিক্সের জন্য এত বড় অপমানকর ঘটনা ঘটলো, আর তাদেরকে গ্রেপ্তার করা হবে না? অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি। আমি আবার বলছি, জীবনে মুখ্যমন্ত্রী অনেক নাটক করেছেন, এই শেষ বাজারে আরেকটা নাটক করে অন্তত বাংলার মান মর্যাদাকে বাঁচিয়ে যান।